দাদা ভাই দিদি ভাই, আগের দিনে কলা পাতা আমাদের এরকম খিলি পিঠা বানিয়ে আমরা খাইছি। সপ্তাহ দিয়ে খাইতে খুব ভালো লাগে। এই খিলি পিঠাটা দিকে বানিয়ে খাওয়ান, হ্যাঁ হ্যাঁ, এটার স্বাদ ভুলতেই পারবো না। এটা দেখতেও যেরকম, খাইতে ওই রকম স্বাদ। নমস্কার, আজকে আমি পাকা কাঁঠাল দিয়ে কলার পাতার মধ্যে খিলি পিঠা বানাবো। পিঠাটা বানাবার নিকে কি কি নিছি আপনারা দেখেন। তেলের গুঁড়া নিছি, গুড় নিছি, বাদামি নিছি, আর এই যে কাঁঠালের রস নিছি। কাঁঠালের রসটা আমি বাইর থেকে চাইলা নিয়ে আইছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে চালের গুঁড়া আর বাদাম বাইজা নেবো। কিভাবে বানাই আপনারা দেখতে থাকেন। কড়াইটা গরম হয়েছে, চালের গুঁড়া দিয়ে আমি এখন বেশ সুন্দর করে বাইজে নেবো। খিলি পিঠাটা বানাইলে ভাতে কিন্তু চালের গুঁড়া বাদাম সব কিছু বাইজে নন নাকি। এই যে দেখেন গুঁড়াটা এইরকম করে নালটা নালটা করে বাইজা নিছি। এখন আমি নামাই নেব। বাদাম দিয়ে বারে জাল দিয়ে বেশ সুন্দর করে বাইজা নেব। বাদাম দিয়ে সুন্দর ভাজা হয়েছে, নামাই নেব। যখন চুলায় কি সুন্দর হয়েছে, চুলা উঠিছে। পিঠাটা দিবার নাকি আমি পাটালি গুড় নিছি। গুড় গুনে এখন বেশ সুন্দর করে চুকিয়ে নেব। বাদাম দিয়ে আদা ফাঁকি করে নেব। বাদামটা এরকম আদা ফাঁকি করে দিলে, পিঠাটা খাইবার নিলে, কামড় দিলে বাদামটা দাঁতের মধ্যে বাজবো, খাইতে খুব ভালো লাগবো। ভাজা চালের গুঁড়া দিয়ে দিব। এক বাটি গুড় দিয়ে দিব। ফাঁকি করা বাদাম দিয়ে দিব। এক চিমটি লবণ দিয়ে দিব। পিঠার মধ্যে লবণ না দিলে স্বাদ হবো না। সব কিছু দিছি, আমি বেশ সুন্দর করে আউলিয়ে নেব। এটার মধ্যে আগেই কাঁঠালের রস দিব না, গুড় দিছি, গুড়ে থেকে জল ছাড়বো। এইরকম করে আগে মাইকে নন রাখবো। কাঁঠালের রস অল্প অল্প করে দিয়ে মাখুন। এরকম করে মাইকা নিছি। এখন আমি খিলি পিঠাটা বানিয়ে নেব। এরকম লম্বা করে নিছি। এখন কলার পাতা আমার দিয়ে সুন্দর করে পাইছি দিব। এই যে এরকম করে খিলি পিঠা গুলো বানাবো। আগের দিনে কলা পাতা আমাদের এরকম করে কত পিঠা বানিয়ে খাইছি। এখন তো খাওয়া হয় না। আজকে ভাবছি বলে পিঠা খামু, আপনাকেও দেখাই, আমরাও খামু। দাদা ভাই দিদি ভাই, এই পিঠাটা ভাপে বানান রাখবো। কারণ কড়াইতে জল গরম কারণ জলটা আমি দিয়ে দিব। জলটা ভাপাইছে, অনেক ছাকনাটা জলে বহাই দিব। এই ছাকনির উপরে কলা পাতার খিলি গুনে দিয়ে দিব। ওর ঢাকনাটা দিয়ে ডাইকা দিয়ে 5 মিনিট টাইম জাল দিলে বেশ সুন্দর হয়ে যাবে। তা 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা গুছাই দিই কিরকম হয়েছে।
এই যে দেখেন কলা পাতা গুনে নালটা নালটা হয়ে গেছে গা, পিঠাটা হয়ে গেছে, এখন নামাই নেবো। এই পিঠাটা আমি কলা পাতা থেকে খুলে নই, খাইলে বাদে বাদাম বাজবো, গুড় বাজবো, কাঠলের বাস নাইব, এটা স্বাদ আর ভুলতে পারবেন না। এই যে দেখেন পিঠা দুটা কলা পাতা থেকে ছাড়ালাম, দেখতে কত ভালো দেখা গেতেছে। এই যে গুড় আছে, বাদাম আছে, এটা যদি কামড় দেন দাঁতের মধ্যে বাজবো, খাইতে সেই ভালো লাগবো। অনেকদিন পর পিঠাটা বানাইলাম, একটা পিঠা আমি খেয়ে দেখি কিরকম। সেই ভালো লাগে। আমার এই ভিডিও দেখে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডায় টিভি দিবেন।